হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তপোবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। দেখো, আজকে আমি তোমাদেরকে যে ভিডিওটা তোমাদের কাছে করতে চলেছি, এটা হচ্ছে ECIL এর ওপর। ECIL এর জব ভ্যাকান্সি রিলেটেড আপডেট। ECIL এর পুরো কথা হচ্ছে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি এন্টারপ্রাইজের আন্ডারে একটা সংস্থা। এটা একটা পাবলিক সেক্টর ইউনিট আন্ডার ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরা যে সমস্ত কাজগুলো করে থাকে, যেরকম নিউক্লিয়ার সেক্টর, ডিফেন্স সেক্টর, এরোস্পেস, ইনফরমেশন টেকনোলজি, টেলিকম নেটওয়ার্ক, হোমল্যান্ড সিকিউরিটি, এই সমস্ত জবগুলো পারফর্ম করে থাকে। এবং যে সমস্ত প্রজেক্টে ইনভলভ, যে সমস্ত প্রোডাক্টের সাথে ইনভলভ বা টেকনোলজির সাথে ইনভলভ, যেমন সলিড স্টেট টেলিভিশন থেকে শুরু করে ডিজিটাল কম্পিউটার, ককপিট ভয়েস রেকর্ডার, ইলেকট্রনিক ভোটিং মেশিন, PLC, আর্থ স্টেশন, ডিপ স্পেস নেটওয়ার্ক অ্যান্ড antennas, etc. বা R&D laboratories and academic institutes has been involved in the projects of national importance. ওকে, তো ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যাদের হেডকোয়ার্টার হচ্ছে হায়দ্রাবাদ, তেলেঙ্গানাতে। তো এখানে সম্প্রতি একটা ভ্যাকান্সি বেরিয়েছে, এটা 16/5 বেরিয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 6/2025। এখানে যে ভ্যাকান্সিটা বেরিয়েছে যেটা হচ্ছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি, জিইটির জন্য। ঠিক আছে, জিইটি। তো আপার এজ লিমিটটা দেখে নাও, যে আপার এজ লিমিট যেটা বলা হচ্ছে ফর ইউর ক্যান্ডিডেটের জন্য 27 ইয়ার্স অ্যাজ অন 30th April 2025। যেখানে ইলেকট্রনিক্স ইসি বা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনের টোটাল 34খানা সিট আছে। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের টোটাল দুটো সিট আছে। কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি যারা স্ট্রিম আছে তাদের জন্য 18টা পোস্ট আছে। মেকানিক্যালদের জন্য 16টা পোস্ট আছে। ট্রিপল বা ইলেকট্রিক্যালদের জন্য 5টা পোস্ট আছে। সিভিলদের জন্য 3টে এবং কেমিক্যাল 2টো। টোটাল 80টা টোটাল নাম্বার অফ সিট আছে, 80টা টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 80টা। এখানে কোয়ালিফিকেশান যেটা চেয়েছে, 4 ইয়ার্স ফুল টাইম ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং উইথ ফার্স্ট ক্লাস, মিনিমাম 60% মার্কস। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে বিটেক যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। আর এটা কিন্তু ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে। আর এটা কিন্তু উইদাউট গেট, কোনো গেট স্কোর কার্ড বা কিছু এরকম কিন্তু বিটেক বা বিইদের জন্য লাগছে না। ঠিক আছে, তো স্কেল অফ পে যেটা বলছে সেটা হচ্ছে যে 40,000 থেকে শুরু করে 1,40,000 অবধি। এটা কিন্তু পার্মানেন্ট জব। তো ক্যান্ডিডেটস হ্যাভিং ডুয়াল কম্বিনেশন ডিগ্রি, নেমলি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং অ্যালং উইথ স্পেসিফাইড ডিসিপ্লিন মেনশন অ্যাবভ আর নট এলিজিবল টু অ্যাপ্লাই, এখানে বলে দিয়েছে। নো ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন অ্যাকসেপ্টেড। ওকে, আর এখানে আরেকটা কথা বলা আছে যে ফাইনাল ইয়ার স্টুডেন্টস, ফাইনাল ইয়ার ফাইনাল সেমিস্টার স্টুডেন্ট accepting final or consolidated mark sheet are eligible to apply provided they have obtained the requisite first class as mentioned and at para 2। মানে ফাইনাল ইয়ার ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আর এলিজিবল টু অ্যাপ্লাই। ওকে, এবার দেখা তারপরে যেটা বলা হচ্ছে যে ইমোলিউমেন্টস অ্যান্ড বেনিফিটস যেটা বলা হচ্ছে, মানে স্যালারি স্ট্রাকচার যেটা বলা হচ্ছে, 40,000 থেকে 1,40,000 মতন স্যালারি তো তোমরা মানে পাবে যারা চাকরিটা পাবে। আচ্ছা, এছাড়া বন্ডের একটা ব্যাপার আছে, যেখানে হচ্ছে যে 100 টাকার বন্ড পেপারে মানে 4 বছরের জন্য একটা বন্ড সাইন করতে হবে, যেটা 4 লাখ টাকার বন্ড, মানে তার আগে 4 বছর আগে যদি ছেড়ে দিতে হয় তাহলে 4 লাখ টাকা দিতে হবে এরকম। আর আচ্ছা, এবার রিজার্ভেশন অফ পোস্টের ব্যাপারে, এখানে তোমাদের কাস্ট ওয়াইজ পোস্ট, যেমন ইউআরদের 38টা, EWS 8টা, OBC 22টা, SC 10টা এবং STদের জন্য 2টো পোস্ট আছে, এটা বলে দিয়েছে। আচ্ছা, নেক্সট যেটা আসা যায় যে এগুলো হচ্ছে ডিসিপ্লিন অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী পোস্টের ভাগগুলো দিয়ে দিয়েছে। আচ্ছা, কোন স্ট্রিমে কাস্ট কীরকম কাস্ট ওয়াইজ কীরকম ভ্যাকান্সি আছে। নেক্সট যেটা রিল্যাক্সেশনের ব্যাপারটা, এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা তো সবাই জানো, অ্যাজ পার গভর্নমেন্ট রুলস ফর SC ST ক্যান্ডিডেটদের জন্য 5 ইয়ার্সের আপার এজ লিমিটে ছাড়, এবং OBC NCL ক্যান্ডিডেটের জন্য 3 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন থাকছে। আচ্ছা, নেক্সট যেটা কোয়ালিফিকেশনের কথা বলছে যে উইথ মিনিমাম 60% মার্কস ইজ রিল্যাক্সড ফার্স্ট ক্লাস, উইথ মিনিমাম 60% মার্কস ইজ রিল্যাক্স টু সেকেন্ড ক্লাস উইথ 50% মার্কস ফর SC ST। আচ্ছা, কোয়ালিফিকেশন যেটা 60% বলা হয়েছিল সেটা ফর SC STদের জন্য 50% এবং অবধি অ্যাভেলেবিলিটি, SC ST ক্যান্ডিডেটদের জন্যই শুধুমাত্র অ্যাভেলেবিলিটি রয়েছে। 50% মার্কস ইন এগ্রিগেট পেলেও তারাও অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এবার মেথড অফ সিলেকশন যেটা বলা হচ্ছে, এখানে দুটো স্টেজে সিলেকশন হবে, একটা CBT হবে, তারপরে পার্সোনাল ইন্টারভিউ হবে। ওকে, CBT বা পার্সোনাল ইন্টারভিউ রেশিও থাকবে, ওয়েটেজ থাকবে 85:15, অর্থাৎ CBT থেকে 85% এবং পার্সোনাল ইন্টারভিউ থেকে 15% মার্কসের ওপর কিন্তু ফাইনাল মেরিট তৈরি করা হবে। আর অবশ্যই কিন্তু মিনিমাম 50% মার্কস ফর ইন ইচ ফ্যাক্টর অফ সিলেকশন। ক্যান্ডিডেট হ্যাজ টু সিকিউর মিনিমাম 50% মার্কস অ্যান্ড ওভারঅল 60% marks for selection in CBT.
আচ্ছা, আর এখানে আরও যেটা বলা হচ্ছে যে সিবিটি হয়ে যাওয়ার পর আফটার সিবিটি ফর পার্সোনাল ইন্টারভিউর জন্য ক্যান্ডিডেট শুড বি কল ইন দ্য রেশিও 1:4, অর্থাৎ যতটা ভ্যাকান্সি তার 4 গুণ কিন্তু ক্যান্ডিডেটকে পার্সোনাল ইন্টারভিউর জন্য কল করা হবে অন দ্য পারফরমেন্স অফ সিবিটি। আচ্ছা, নেক্সট সিবিটিতে যেটা হবে, সিবিটি কোথায় কোথায় হবে সেটা তোমরা একটু দেখে নাও। যেমন হচ্ছে সিবিটির এক্সাম সেন্টারগুলো ব্যাঙ্গালোর থাকবে, চেন্নাই থাকবে, হায়দ্রাবাদ, মুম্বাই, নিউ দিল্লি, কলকাতা, অর্থাৎ কলকাতাতেও কিন্তু এক্সাম সেন্টার অ্যাভেলেবেল সিবিটির জন্য। টোটাল সিবিটি যেটা হবে 120 মিনিটের পরীক্ষা হবে, 120 মিনিটস অ্যান্ড ফর 100 কোয়েশ্চেন। ওকে, ফর 100 কোয়েশ্চেন, ইচ কোয়েশ্চেন ক্যারি 1 মার্ক অ্যান্ড ফর ইচ রং অ্যান্সার 0.25 নেগেটিভ মার্কস, মানে 1/4 নেগেটিভ মার্কস থাকছে। ভাষা ইংলিশ এবং হিন্দি এই দুটো মিডিয়ামে কিন্তু এক্সাম হবে। আর নেক্সট যেটা বলা হচ্ছে যে এখানে তোমরা ফর্মটা কিন্তু অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে। ফর্ম ফিল আপটা করতে পারবে তোমরা www.ecil.co.in এই ওয়েবসাইটের ক্যারিয়ার্স পেজে গিয়ে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। আর অবশ্যই পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য কিন্তু হায়দ্রাবাদে যেতে হবে, পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য হায়দ্রাবাদে যেতে হবে। অ্যান্ড আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ ডিভি প্রসেস, পার্সোনাল ইন্টারভিউ প্রসেস উইল অনলি আফটার সাকসেসফুল, তার আগে ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবে, তারপরে পার্সোনাল ইন্টারভিউ দেবে। ডেট, টাইম, ভেন্যু অফ ইন্টারভিউ উইল বি ইন্টিমেটেড থ্রু রেজিস্টার্ড ইমেল আইডি ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, ইমেলে পাঠানো হবে। আচ্ছা, তো ফর্ম ফিল আপটা যে ইম্পর্টেন্ট ডেটগুলো সম্পর্কে তোমাদের একটু বলে দিই, যে এটাই ছিল মোটামুটি। তো ECIL-এর তরফ থেকে এটাই বার করা হয়েছে। এবং হ্যাঁ, অ্যাপ্লিকেশান, এবার ফিজের ব্যাপারটা একটু বলে দেওয়া হোক। ফিজের ব্যাপারটা যেটা, ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হয়ে গেছে 16/5 থেকে, আর চলবে 5th জুন অবধি, কিন্তু লাস্ট ডেট কিন্তু 5th জুন। ওকে, 5th জুন অবধি কিন্তু ফর্ম ফিল আপটা চলবে, 5th জুন দুপুর 2টো অবধি চলবে ফর্ম ফিল আপ। এখানে অ্যাপ্লিকেশান ফিস যেটা দেওয়া লাগবে UR, EWS এবং OBC ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে যে ফিস লাগবে 1000 টাকা, এবং নন রিফান্ডেবল 1000 টাকা, কিন্তু নন রিফান্ডেবল টোটালটাই। আর এছাড়া তোমরা ফিজটা পেমেন্ট করতে পারো অনলাইনে, অথবা তোমাদের SB কালেক্টের একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কে গিয়েও তোমরা ফিজ পেমেন্ট করতে পারো, SB কালেক্টের লিঙ্ক। আচ্ছা, তো দেখা যাক এবার কিছু ইম্পর্টেন্ট ডেটসের ব্যাপারে চলে আসি। যে ডেটসগুলো বলেছে যে শুরু হয়ে গেছে 16/5 থেকে, চলবে 5th জুন অবধি। আর ফর্ম ফিল আপ, ডাউনলোডিং হল টিকিট অফ সিবিটি, এটা তোমাদের পরে ওয়েবসাইটে জানানো হবে। এবং পার্সোনাল ইন্টারভিউ সব কিছু ডেট কিন্তু পরে তোমাদের ওয়েবসাইটের থ্রু দিয়ে তোমরা জানতে পারবে। ওকে, তো এটাই ছিল টোটাল। এটা কিন্তু পার্মানেন্ট জব, এটাখানে উইদাউট গেট, ফ্রেশাররা কিন্তু অল ইন্ডিয়া বেসিস এলিজিবল, অ্যাপ্লাই করতেই পারো। টোটাল ভ্যাকান্সি যেটা আমরা দেখলাম, যে টোটাল ভ্যাকান্সি কিন্তু 80টা আছে ফর বিটেক বা BE স্টুডেন্টসদের জন্য। এবং ডিগ্রি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, CSE, CSIT, ECE, ইনস্ট্রুমেন্টেশন, এরা মোটামুটি এইসব স্ট্রিমগুলো অ্যাপ্লিকেবল। ওকে, আর চলো তো এই পর্যন্তই। আর আমাদের তপোবন স্টাডি সেন্টারে কিন্তু আমাদের যে সমস্ত ব্যাচগুলোতে ভর্তি চলছে একবার দেখে নাও। যে RRB ALP লোকো পাইলটের সাইকোলজিক্যাল ব্যাচের জন্য ভর্তি চলছে, নতুন ব্যাচ হচ্ছে আগামী 25/5/2025, মানে রবিবার দিন। এছাড়া নিউ অফলাইন ব্যাচে ভর্তি চলছে, নিউ অনলাইন ব্যাচে ভর্তি চলছে, বেসিক টু অ্যাডভান্স লেভেল, টেকনিক্যাল, নন টেকনিক্যাল স্টুডেন্টসদের জন্য। এবং এছাড়াও RRB NTPC ক্র্যাশ কোর্স ব্যাচেও ভর্তি চলছে। থ্যাংক ইউ।